কই ভাই মাংস তো কথা বলতেছে না ভাই। বাইরে থেকে জিজ্ঞাসা করেন। না আমি এবারে মাংস একটু কান দিয়ে রাখলাম যে কথা বলে কিনা শুনি দেখি। বলে আমাকে নাও, আমাকে নাও। আমি তো শুনতেছি মাংস বলে ভিডিও করো, ভিডিও করো। আলহামদুলিল্লাহ করেন। আজকে কয়টা গরু জবা হয়েছে ইকবাল ভাই? 7টা মনে হয়, সম্ভবত 7টা। 7টা গরু, মাশাআল্লাহ। হ্যাঁ, ওর ভাড়া নিচ্ছে 135 কেজি করে। 135 কেজি আপনারা নিচ্ছেন? জি 135 কেজি। তো দাম তো 620 টাকা করেই নাকি? হ্যাঁ হ্যাঁ 620 টাকা করে, ওই সবার জন্য একই দাম আর কি। ওই হাফ কেজি নিল যা দাম, বেশি নিল তাই একই দাম আর একটু দাম কমে পাইছি। সেক্ষেত্রে দেখা যায় আমাদের গরু কেনার চাইতে এভাবে মনে করতেছি যে ভালো হবে, সেই জন্য এখান থেকে নিয়ে। যদি ওরা ওজন কম না দেয় ওদের বেচা কিনে বেশি, বুঝছেন? যদি এই জিনিসটা শরীর থাকে। এই দোকানের সুনাম না, যদি কোনো একটা বদনাম করতে বলি যে আসলে এই দোকানের এই দিকটা খারাপ, না সো সরি, এরকম কোনো কিছু বলার মতো নাই। কেননা আমি অলওয়েজ যেহেতু নেই, আর আঙ্কেলের সাথে পরিচিত, ভাইয়ার সাথে পরিচিত, সো এখানে মানে কোনো কিছু বলার কিছু নাই। না দুর্নাম কিছু বলার। গোসের কোয়ালিটি দেখেন, গোস কথা বলে, এটা বাস্তবিক। আমাকে নাও, গোস কথা বলে। আর দেখেন মানুষ কি কি অভিযোগ দেয়, আর দেখেন কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহ আসেন। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে এলাম মিরপুরের ইকবাল গোস্ত বিতানে। যেই মাংসের দোকানের মাংস নাকি কথা বলে, মাংস নাকি বলে আমাকে নাও, আমাকে নাও। তো আসলে কি রকম বেচাকিনি চলতেছে আজকে আমাদের সেই ইকবাল ভাইয়ের এখানে? মাংস কি ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, বেচাকিনি কেমন চলতেছে ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো। আলহামদুলিল্লাহ খুব ভালো। তো এই যে মাংস নাকি কথা বলে আপনার মাংসের দোকানের, আসলে কথা কি বলে এখনো? আমার দর্শক থেকে জিজ্ঞাসা করেন, আমার কাস্টমার থেকে জিজ্ঞাসা করেন। কই ভাই মাংস তো কথা বলতেছে না ভাই। বাইরে থেকে জিজ্ঞাসা করেন। না আমি এবারে মাংস একটু কান দিয়ে রাখলাম যে কথা বলে কিনা শুনি দেখি। বলে আমাকে নাও, আমাকে নাও। আমি তো শুনতেছি মাংস বলে ভিডিও করো, ভিডিও করো। আলহামদুলিল্লাহ করেন। ইকবাল ভাইয়ের সাথে আমরা কথা একটু পরে বলি, ভাই কাটাকাটি করুক। ভাই কি গোস কিনছেন? আচ্ছা, কত করে নিলেন ভাই গোস? 620। 620 টাকা নেওয়া হয়েছে মাংসের আগে এখান থেকে? হ্যাঁ, এখানে আমি রেগুলার কাস্টমার। রেগুলার কাস্টমারের কাছে তাহলে তো আসলে জিজ্ঞেস করা যাবে না যে ভাই মাংস কেমন হয়, কারণ খারাপ হলে তো নেওয়ার কথা না। না না না, এটা খুবই ভালো মাংস, উনি লোক ভালো। খুবই ভালো। আচ্ছা, মানুষও ভালো। হ্যাঁ লোক ভালো। আর এখন মাংসের দামও ভালো নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাইজান। কোথা থেকে আসছি যদি একটু জানি? আমরা আসলে মিরপুর 2 নম্বর। মিরপুর 2 কেমন দামে বিক্রি হচ্ছে মাংস ভাই? ওখানে দাম বেশি, 750 800। 750 800। তো এখানে কি এই যে 620 টাকা মূলত আসলে এই কারণেই কিনতে আসা নাকি? আমি শুনছি, এই জন্য আসলাম দেখতে। আজকে প্রথম আসছি আর কি নেওয়ার জন্য। আজকে প্রথম আসলেন? এখন আমি যেহেতু আজকে প্রথম নিচ্ছি, এখন আমি না খেলে তো আর বুঝতে পারবো না যে মান কি। খাওয়ার পরে বোঝা যাবে। রাইট। ভাই কি শুনতে শুনতে পাচ্ছেন নাকি মাংস নাকি কথা বলতেছে? যদি ভালো দেয় তাহলে তো ভালো, বুঝছেন না? আর মাংস আপাতত দেখা যাচ্ছে ভালো। আপাতত দেখা যাচ্ছে ভালো। হ্যাঁ। কোথা থেকে আসা হয়েছে ভাই একটু জানি? আমি ভাই 2 নম্বর রোড, বি ব্লক 2 নম্বর রোড থেকে। 2 নাম্বার রোড, বি ব্লক। মোটামুটি একটু দূর দূরান্ত থেকেই মানুষ, মানে দূর দূরান্ত বলতে ওই দূর দূরান্ত না, তবে এলাকার মানুষের বাইরেও আসলে একটু বাইরের এলাকার মানুষজন আসতেছে দেখলাম মাংস কিনতে এখানে। এটার কারণ কি? 620 টাকা দামটা? 620 টাকা দাম। যদি ওরা ওজন কম না দেয় ওদের বেচা কিনে বেশি, বুঝছেন? যদি এই জিনিসটা শরীর থাকে। আর যদি মনে করে 2 নম্বরই করে, তাহলে একবার নিয়ে গেলে আর সেটা তো অবশ্যই। হ্যাঁ, কারণ ব্যবসার মূল জিনিসটাই হচ্ছে সততা। সৎ থাকতে হবে, ভালো দিতে হবে, তাই না? ভালো দিতে হবে। এর আগে তাহলে মাংস তো নেওয়া হয়নি? না আমি নেই, এখানে আসি নেই। নারী ক্রেতা মাংস নিলেন এবং টাকাও কিন্তু একজন নারীর কাছ থেকেই নিলেন। মাংস কি এর আগে নেওয়া হয়েছে এখান থেকে? হ্যাঁ অলওয়েজ এখান থেকেই নেওয়া হয়। আল্লাহ, আমরা তো আরো ভাবতেছিলাম যে আপনার কাছ থেকে একটু জানবো যে আসলে মাংস কিরকম হয়। তো অলওয়েজ মানে ভালো না হলে তো নেওয়ার কথা না। না, আমরা প্রতি রোজা ঈদে, কোরবানি ঈদে যখনই প্রয়োজন পড়ে এখান থেকেই নেওয়া হয় সবসময়। এই দোকানের সুনাম না, যদি কোনো একটা বদনাম করতে বলি যে আসলে এই দোকানের এই দিকটা খারাপ, না সো সরি, এরকম কোনো কিছু বলার মতো নাই। কেননা আমি অলওয়েজ যেহেতু নেই, আর আঙ্কেলের সাথে পরিচিত, ভাইয়ার সাথে পরিচিত, সো এখানে মানে কোনো কিছু বলার কিছু নাই। না দুর্নাম কিছু বলার। শুধু এখান থেকে না, ওই পাশের দোকান থেকেও প্রায় প্রায় নেওয়া হয়। যখন এখানে অলমোস্ট শেষ হয়ে যায় তখন ওখান থেকে নেওয়া হয়। আচ্ছা, কিন্তু আমাদের কাছে কিন্তু বলার মতো আছে খারাপের? থাকতেই পারে, কেননা সবার যে মানে বেস্ট মনে হবে সেটা তো না। আচ্ছা, আমাদের কাছে কি সেটা শুনবেন না? হ্যাঁ। সেটা হচ্ছে যে বেচাকিনি অনেক বেশি, লোকজন অনেক আসতেছে, দোকানটা আর একটু বড় হওয়া দরকার ছিল, হ্যাঁ, তাহলে সুবিধা হইতো। আমার আম্মু আর আমি প্রতি রমজান ঈদে এখানে আইসা না হলেও আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়াবো, পরে ভাইয়া দিবে। তো ওই মজার ব্যাপারটা ওইটাই। আম্মু এখনো বলে যে আবার রোজা আসতেছে, আবার যাবো, আবার ভিড়ে দাঁড়ায় কিনবো। এ কি রান নাকি ভাই? আমার রান্নার মাংস ভাই। সামনের না পিছের? পিছের রান্নার ভাই। পিছনের রানের। কেমন ওজন ছিল রানটা? ভাই রান্না হলো আপনার, এটা হবে আপনার 10-12 কেজি। 10-12 কেজি। মাশাআল্লাহ, এই যে কেরলি বের হয়ে গেছে না? হ্যাঁ, কেরলি মাংস বাহ, ভাই। কি সুন্দর লাগতেছে দেখতে। আচ্ছা, তো আজকে কয়টা গরু জবা হয়েছে ইকবাল ভাই?
সাতটা মনে হয় সম্ভবত সাতটা সাতটা। সাতটা গরু মাশাআল্লাহ। হ্যাঁ, ওই ভাইরা নিচ্ছে 135 কেজি গোস। ওই যে উনি ওই যে পিছনের ওই ভাই 135 কেজি গোস নিচ্ছে। 135 কেজি আপনারা নিচ্ছেন? জি 135 কেজি। কোথা থেকে আসেন ভাই? আমার বাসা হলো মিরপুর 12 নম্বরে। এটা কি কোনো অনুষ্ঠানের জন্য নাকি? হ্যাঁ, অনুষ্ঠানের জন্য, বিয়ের অনুষ্ঠানের জন্য। বিয়ের অনুষ্ঠানের জন্য 135 কেজি, তাহলে তো মোটামুটি একটা গরু আপনাদেরই লেগে গেছে মনে হয়। হ্যাঁ, একটা গরু হ্যাঁ? লেগে গেছে। আচ্ছা, এটা আপনারা কিভাবে নিছেন? মানে আপনারা কি পছন্দ করে নিতে পারছেন যে হ্যাঁ, রানের পছন্দ মাংস করে, দিবে বা এটা এরকম আমাদের, মাংস? হ্যাঁ আমাদের পছন্দ করে, আমরা যেখান থেকে দেখা দিচ্ছি ওইখান থেকেই দিচ্ছি, আমাদের সমস্যা নেই। এবারে যে একবারে সবকিছু মিক্স করে হ্যাঁ, এরকম সব করে দেন মিক্স, তো? যেমন রান সিনা তো সব মিক্স করে নিতে হবে না, তাই আমাদের তো গোস বেশি যেহেতু আমাদের মনে করেন যে আমরা আমাদের পছন্দ মতোই নিচ্ছি আর কি। এই যে এরকম পিস করে নিছেন নাকি? না একটু না, ছোট আমাদের করে নিচ্ছেন? ছোট করে নিচ্ছি। ছোট করে নিচ্ছেন, এইরকম সাইজ করে জি নিচ্ছেন? জি হ্যাঁ 135 কেজি গোস্ত নিছি। তো দাম তো ওই 620 টাকা করেই নাকি? হ্যাঁ হ্যাঁ, 620 টাকা করে, ওই সবার জন্য একই দাম আর কি। ওই হাফ কেজি নিলেও যা দাম, বেশি নিলেও তাই একই দাম আর কি। যাক, তাহলে এই কমে পাওয়াতে তো মাশাআল্লাহ মোটামুটি আপনাদের অনেকটাই সেভ হলো। হ্যাঁ, দেখা অনেকটা যায়। সেভ হয়েছে। এই মাংসটা যদি হ্যাঁ। 750 টাকা কেনা লাগতো তাহলে আমাদের অনেক একটু, টাকা লাগতো। হ্যাঁ, অনেক টাকা লাগতো। একটু দাম কমে পাইছি, সেক্ষেত্রে দেখা যায় আমাদের গরু কেনার চাইতে এভাবে মনে করতেছি যে ভালো হবে, সেই জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি। ভাই গোসের কোয়ালিটি দেখেন, গোস কথা বলে, এটা বাস্তবই। আমাকে না, গোস কথা বলে। আর দেখেন মানুষ কি কি অভিযোগ দেয়, আর দেখেন কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহ আসে, গোস আছে গোসের মতো। এক পিস খেলে মন জুড়ে যাবে, এক পিস খেলে মন জুড়ে যাবে। না মাশাআল্লাহ, এখন যেটা দেখতে পাচ্ছি যে আপনার খুচরা বিক্রির পাশাপাশি একটু বড়সড় অর্ডারও পাচ্ছেন। এখন একজন আসবে, আমার ছেলে ফোন করে বলছে ও নাকি 12টার সময় আসবে, মনে হয় 60 কেজি গোস নেবে। ওটাও 60 কেজি? 60 কেজি গোস নেবে। বাহ, এই 135 কেজি নিয়ে যাচ্ছে, 60 কেজির জন্য আবার আসতেছে। আবার সকালে একজনের 30 কেজি দিছি, একজনের 20 কেজি দিছি। মানে আল্লাহর রহমতে খারাপ পাচ্ছি অনেক, ঠিক আছে। আর আমি যদি কিনতে পারি ভাই, সেভাবে বেচবো, দাম বাড়াবো না। আমি কিনতে পারলে দাম বাড়াবো না। তো দোকান তো বড় করতে হবে মনে হচ্ছে ইকবাল ভাই। এটাই দিয়ে চলতে হবে। তো আশেপাশে আরো দোকান আছে, তো আমরা মেনটেন। মাশাআল্লাহ, বেচাকিনি এতই ভালো, ভাই কিন্তু আসলে সময় পাচ্ছে না, না মাংস কাটবে নাকি মাংস দিবে নাকি টাকা নিবে নাকি আমাদের সাথে কথা বলবে, ভাই সময় পাচ্ছে না কিন্তু দেখতে পাচ্ছি। ভাই কি একেবারে পিস মানে হাতে নিয়ে নিছেন যেন এটা অন্য কোনো দিকে না যায় নাকি? পছন্দ করে একেবারে কেরলি পিসটাই নিছেন ভাই, ওইরকমই ভাই দিতে চাচ্ছি। তারপরে তো দেখেন না এই চর্বি হাড্ডি, এই যে এটা ভালো হবে, আপনিও দেখেন। না আমার এই তো যে ভাই আবার রক। কেরলির পিস তো ভাই আমার খুবই পছন্দ। আচ্ছা তাহলে ভাই এইটাই দিন। এখন এক একজনের এক একটা পিস পছন্দ, কেউ রানের মাংস পছন্দ করে, রানের মাংস আমার খুব একটা ভালো লাগে না, কারণ একেবারে ছাল্লো শুধু লাগে। মাংস থাকে। হ্যাঁ হ্যাঁ, আমার আবার এই কেরলি সিনা এগুলি ভালো লাগে, একটু হাড় জড়ানো থাকলে ওইটাই ভালো লাগে। হ্যাঁ ভাই, তো ভাইও পছন্দ করে নিছে একেবারে হ্যাঁ, কেরলির এটা। পিসটা। নেওয়া হয়েছে মাংস এর আগে এখান থেকে কখনো? হ্যাঁ নিয়েছি এর আগে, ভালো হয় খারাপ হয় এগুলাকে পারা যায় না তো বুদ্ধিতে। বলেন কি? তাই নাকি? কখনো চর্বি দেয়, কখনো হাড্ডি দেয়, এই অবস্থা। ভাই ইকবাল ভাই, এই যে ভাই ক্রেতা ভাই তো বলতেছে যে কখনো কখনো তো একটু হাড্ডি চর্বি নাকি বেশি হয়ে যায়। এই কেতাবার উপর বিচার দিলাম, দেখেন কি গোস দিছি। ভালো হয়েছে, এবার ভালো হয়েছে, এবার ভালো হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা, এখন আমার ভাই বলতেছে যে ভালো হয়েছে। ভালো হয়েছে, আচ্ছা, মাঝে সাঝে খারাপ হয়ে যায়, বুঝছেন না? ঠিক আছে, এই যে মাঝে সাঝে যে খারাপ হয়ে যায় বলতেছে, ঠিক আছে, এই দিকটাও একটু খেয়াল রাখতে হবে যেন আসলে। এত ভিড়, ঠিক আছে না, মানুষ বলতেই তো ভুল ভাইয়া, মানুষ বলতে ভুল না। আমি তো আর ফেরেশতা না, আমি এক গুনাহগার বান্দা, ঠিক আছে না। এখন উনি বদনাম করছে, এখন উনি প্রশংসা করলো, এটা তো হবে স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে না, মিলে আছে ভাই। ভালো খারাপ মিলে। স্বাভাবিক ব্যাপার ভাই। আচ্ছা যাক, খুব ভালো কথা বলছে ভাই। ভাই বলছে যে আমি তো আসলে ফেরেশতা না, আমিও তো মানুষ, তো মানুষ মাত্রই ভুল হয়ে যায়। তো ঠিক আছে, এই যে একের পরে এক বিক্রি হচ্ছে, এই যে এখান থেকে মেপে মেপে উঠতেছে। কেমন হলো রানের ওজন? 36 কেজি। 36 কেজি। আচ্ছা, তো ভালোই তো দেখতে পাচ্ছি বেচাকিনি একের পর একে পড়তেছে আর উঠে যাচ্ছে। সব বড় গরু, মানে 3টা ছোট গরু, বাকি সব বড় গরু করছে এই ওজনে। আচ্ছা, ভাই তো বললো 7টা নাকি অলরেডি হয়ে গেছে, হ্যাঁ এখন আরেকটা হচ্ছে, আরো একটা হচ্ছে। দাঁড়ান 10 মিনিট দেখতে পারবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেশ বেশ ভালো বেচাকিনি। তো যাক, ভালোই লাগতেছে আসলে। আমাদের আসলাম সেই মাংস কথা বলে যে মাংসের দোকানে, ইকবাল গোস্ত বিতান, কেমন বেচাকিনি চলতেছে সেটা দেখার জন্য। আলহামদুলিল্লাহ বেশ ভালো বেচাকিনি দেখতে পাচ্ছি, এবং একের পরে এক মাংস উঠতেছে, বিশাল বিশাল রান সিনা। আশা করি ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার মতো অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো এই মিরপুরের
ইকবাল গোস্ত বিতান থেকে। আসসালামু আলাইকুম।